এআই কি শুধু আরেকটি ব্যয়বহুল পরীক্ষা যা সবচেয়ে দরিদ্র দেশগুলোর পাশ কাটিয়ে যাবে, নাকি এটি বর্তমানে বিশ্বের সবচেয়ে দরিদ্র মানুষের জন্য কিছু করছে? প্রমাণগুলো খুঁজে বের করার পর আমি আপনাকে একটি সোজা উত্তর দিতে পারি, এটি ইতিমধ্যেই কাজ করছে। আজ লাখ লাখ মানুষের জীবন উন্নত করছে, পাইলট হিসেবে নয়, প্রতিশ্রুতি হিসেবে নয়, বরং একটি কার্যকর পণ্য হিসেবে যা বাস্তব সম্প্রদায়গুলোর কাছে পৌঁছাচ্ছে। এটাই এই ভিডিওর বিষয়। হ্যালো। যদি আমরা আগে দেখা না করি, আমি ডাক্তার অ্যালান রসের ডিজিটাল অবতার। অ্যালান এই ভিডিওর সবকিছু গবেষণা করেন, লেখেন এবং তত্ত্বাবধান করেন এবং আমাদের মাসে 2বারের বৈশ্বিক ওয়েবিনারের বিষয়বস্তু তৈরি করেন। আমি উন্নয়নশীল দেশে এআই তথ্য ছড়িয়ে দিতে সাহায্য করছি, যখন তিনি আমাদের ওয়েবিনারের জন্য পরবর্তী বিষয় গবেষণায় ব্যস্ত এবং সরকারি কর্মকর্তাদের, এআই উদ্যোক্তাদের এবং এআই একাডেমিগুলোর জন্য গুরুত্বপূর্ণ এআই উন্নয়নের সাপ্তাহিক সারসংক্ষেপ প্রস্তুত করছেন। আজ আমরা জাতিসংঘের মানুষের কেন্দ্রীভূত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার জন্য ইতিমধ্যে ব্যবহৃত সেরা এআই সমাধানগুলি দেখছি। লক্ষ্য 1 থেকে 5: দারিদ্র্যমুক্ত, শূন্য ক্ষুধা, ভালো স্বাস্থ্য, মানসম্মত শিক্ষা এবং লিঙ্গ সমতা। সাব সাহারান আফ্রিকা, দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া এবং লাতিন আমেরিকার মধ্যে 5টি প্রযুক্তির প্যাটার্ন বারবার দেখা যাচ্ছে। ফসলের রোগের জন্য কম্পিউটার ভিশন, স্বাস্থ্য এবং শিক্ষা জন্য কথোপকথন এআই, মেশিন লার্নিং ক্রেডিট স্কোরিং, অভিযোজিত শিক্ষা এবং প্রাদুর্ভাব ও টিকাদানের জন্য পূর্বাভাস বিশ্লেষণ। এগুলি একটি ডিজাইন কৌশল শেয়ার করে, যা পাতলা এআই, মোটা পৌঁছানো নামে পরিচিত, এসএমএস, হোয়াটসঅ্যাপ এবং মৌলিক অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে, ব্যয়বহুল হার্ডওয়্যার নয়। দারিদ্র্য দিয়ে শুরু করা যাক। বিশ্বব্যাংক অনুমান করে যে বিশ্বজুড়ে 114 কোটি প্রাপ্তবয়স্ক মানুষ ব্যাংকহীন অবস্থায় রয়েছেন, যারা সেই ঋণের বাইরে রয়েছেন, যা মানুষকে ব্যবসা শুরু করতে বা আর্থিক সংকট মোকাবেলা করতে সাহায্য করে। আমাদের পাওয়া সেরা সমাধান হল টালা, একটি এআই ক্রেডিট স্কোরিং অ্যাপ যা কেনিয়া, ভারত, ফিলিপিন, মেক্সিকো এবং গুয়াতেমালায় কাজ করছে। টালার অ্যান্ড্রয়েড অ্যাপটি ব্যবহারকারীর ফোন থেকে 10,000-এরও বেশি ডেটা পয়েন্ট বিশ্লেষণ করে, কলের প্যাটার্ন, অ্যাপ ব্যবহারের অভ্যাস, এমনকি চার্জিং অভ্যাস, যাতে কোনো ঐতিহ্যবাহী ক্রেডিট ইতিহাস ছাড়াই একটি তাৎক্ষণিক ক্রেডিট স্কোর তৈরি করা যায়। ফলাফল: 12 মিলিয়নেরও বেশি গ্রাহক সেবা দেওয়া হয়েছে, 7 বিলিয়নেরও বেশি মার্কিন ডলার ঋণ বিতরণ করা হয়েছে, 90% উপরে একটি পুনঃপরিশোধের হার এবং 1,06,00,000-এরও বেশি ঋণ 1,50,00,000 মহিলা মালিকানাধীন ছোট ব্যবসায় বাড়ানো হয়েছে। মেক্সিকোতে মহিলারা টালার সম্পূর্ণ ঋণ বইয়ের অর্ধেক। টালা প্রমাণ করে যে এআই ঐতিহ্যবাহী ক্রেডিট অবকাঠামোকে খরচের একটি অংশে প্রতিস্থাপন করতে পারে, ব্যাংকগুলি যাদের কয়েক দশক ধরে উপেক্ষা করেছে তাদের কাছে পৌঁছাতে। এছাড়াও জানা দরকার, ভারতের ওয়াদওয়ানি ইনস্টিটিউট ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা নির্মিত কটনেস, জিআইজেড এর FAIR ফরওয়ার্ড প্রোগ্রামের সাথে মিলিত হয়ে ফেরোমন ট্র্যাপ ছবিতে কম্পিউটার ভিশন ব্যবহার করে 10টি ভারতীয় রাজ্যে তুলা বোলওয়ার্মের প্রাদুর্ভাব দ্রুত ধরতে সহায়তা করছে। ইতিমধ্যে 1 লাখেরও বেশি কৃষকের কাছে পৌঁছেছে। এখন ক্ষুধার দিকে। ক্যাসাভা আফ্রিকার 500 মিলিয়নেরও বেশি মানুষকে খাদ্য সরবরাহ করে, তবুও রোগের কারণে ফলন 30 থেকে 60% কমে যেতে পারে এবং চারপাশে যথেষ্ট কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নেই। এখানে সেরা সমাধান হল প্ল্যান্ট ভিলেজ নুরু, যা পেন স্টেট ইউনিভার্সিটি, IITA, CGIAR, FAO এবং CIP দ্বারা উন্নত করা হয়েছে। নুরু একটি সাধারণ অ্যান্ড্রয়েড ফোনে সম্পূর্ণ অফলাইন কম্পিউটার ভিশন মডেল চালায়, ক্যাসাভা মোজাইক রোগ, ব্রাউন স্ট্রিক রোগ, ফল আর্মিওয়ার্ম ক্ষতি এবং আলু ব্লাইটকে বাস্তব সময়ে নির্ণয় করে, কোনো ইন্টারনেট সংযোগ ছাড়াই। এটি 60টিরও বেশি দেশে, 30টি ভাষায়, 4 থেকে 5 লাখ মাসিক সক্রিয় ব্যবহারকারীর দ্বারা ব্যবহৃত হয় এবং এটি মানব সম্প্রসারণ কর্মীদের তুলনায় দ্বিগুণ সঠিক। এটি ব্যবহার করে রোগমুক্ত রোপণ উপকরণ নির্বাচন করা কৃষকরা 130 থেকে 530% ফলন বৃদ্ধির রিপোর্ট করেছেন। এটি একটি $40 স্মার্টফোনে চলমান বিশ্বমানের এআই, মাঠে মানব বিশেষজ্ঞদের চেয়ে ভালো পারফরম্যান্স করছে এবং এটি বিনামূল্যে। ইউএনডিপির অ্যাক্সিলারেটর ল্যাবগুলো 1 ডজন দেশের মধ্যে স্যাটেলাইট এবং ড্রোন ডেটার মাধ্যমে একই ধরনের কাজ করছে, ক্যামেরুনে প্রাথমিক ফসলের রোগের সতর্কতা থেকে শুরু করে ইকুয়েডরে ভূমি ব্যবহারের মানচিত্র তৈরি পর্যন্ত। এখন স্বাস্থ্য সম্পর্কে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বিশ্বের জনসংখ্যার অর্ধেক মৌলিক স্বাস্থ্যসেবার অ্যাক্সেস থেকে বঞ্চিত এবং নাইজেরিয়া একাই সমস্ত বৈশ্বিক মাতৃমৃত্যুর প্রায় 19% জন্য দায়ী। সেরা সমাধান হল হেল্পমাম, একটি এআই চালিত মাতৃ ও শিশু স্বাস্থ্য ইকোসিস্টেম যা ডাক্তার আবিওদুন আদেরেনি দ্বারা নাইজেরিয়ায় প্রতিষ্ঠিত হয়েছে, এখন 7টি নাইজেরিয়ান রাজ্যে কার্যক্রম চালাচ্ছে এবং এর মডেল 10টি দেশে গৃহীত হয়েছে। হেল্পমামের অ্যাডভাইজার টুল, গুগল রিসার্চ এবং ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের সহায়তায় নির্মিত, টিকাদানের প্রচারকে অপটিমাইজ করে। এর মামাবট এআই হোয়াটসঅ্যাপে গর্ভাবস্থার স্বাস্থ্য তথ্য প্রদান করে।
ফলাফল 2025 সালে এর প্ল্যাটফর্মে 1,80,000-এরও বেশি ব্যবহারকারী, অ্যাডভাইজার ব্যবহার করা ক্লিনিকে টিকাদানের হার 45% থেকে 83.8। 7টি নাইজেরিয়ার রাজ্য এখন আনুষ্ঠানিকভাবে তাদের জনস্বাস্থ্য ব্যবস্থায় হেল্প মাম গ্রহণ করেছে, প্রমাণ যে এআই স্বাস্থ্য সরঞ্জামগুলি পাইলট থেকে জাতীয় নীতিতে রূপান্তরিত হতে পারে। জিম্বাবুয়ে স্থানীয় মহিলা ডেভেলপারদের দ্বারা নির্মিত একটি অনুরূপ হোয়াটসঅ্যাপ টুল, যার নাম নিয়ামুকুটা, স্থানীয় ভাষায় অপ্রতিনিধিত্বশীল সম্প্রদায়গুলির জন্য প্রি এবং পোস্ট নেটাল স্বাস্থ্য তথ্য প্রদান করে, যেমন এপোর্থ। এখন শিক্ষা। প্রশিক্ষিত শিক্ষকের অভাব উন্নয়নশীল বিশ্বের অনেক অংশে একক পদ্ধতির শিক্ষাকে অকার্যকর করে তোলে। এর সেরা সমাধান হল রোরি, একটি এআই গণিত টিউটর যা রাইজিং একাডেমির মাধ্যমে হোয়াটসঅ্যাপে সরবরাহ করা হয়, যা এখন ঘানা, নাইজেরিয়া, লাইবেরিয়া, সিয়েরা লিওন, কেনিয়া এবং রুয়ান্ডায় কার্যকরী। এটি নিম্ন ডেটা ব্যবহারের সাথে সাধারণ ফোনে কাজ করে, স্মার্টফোনের প্রয়োজন নেই। 2024 সালে রোরি 6টি দেশে 1,30,000-এরও বেশি ছাত্রের কাছে পৌঁছেছে, যার সাথে এর এআই টিউটরের সাথে 30.9 মিলিয়ন বার্তা বিনিময় হয়েছে। ঘানায় একটি এলোমেলো নিয়ন্ত্রিত গবেষণায় গণিতের ক্ষেত্রে প্রায় 1 বছরের অতিরিক্ত পড়াশোনার সমান একটি প্রভাব সাইজ পাওয়া গেছে, এবং রোরি ব্যবহারকারীরা তাদের স্কোর 4.1-এর তুলনায় 9.2% পয়েন্ট উন্নত করেছে। ইউনেস্কো এটিকে শিক্ষায় সমান উৎপাদনশীল এআই এর একটি মডেল হিসেবে স্বীকৃতি দিয়েছে। আরও দুটি জানা গুরুত্বপূর্ণ। এমশুলে 20,000-এরও বেশি কেনিয়ান ছাত্রদের জন্য মৌলিক ফিচার ফোনে সম্পূর্ণরূপে এসএমএসের মাধ্যমে অভিযোজিত শিক্ষা প্রদান করে, এবং এনেজা এডুকেশন 10টি আফ্রিকান দেশে এসএমএস এবং ইউএসএসডির মাধ্যমে 10 মিলিয়নেরও বেশি শিক্ষার্থীদের কাছে পৌঁছে যায়, যার মধ্যে দাদাব এবং কাকুমা শরণার্থী শিবিরও অন্তর্ভুক্ত। এখন লিঙ্গ সমতা। এসটিজি যা অর্জনের ক্ষেত্রে সবচেয়ে দূরে। নিম্ন আয়ের দেশগুলোর মাত্র 20% নারী অনলাইনে রয়েছে। তাহলে আসলে এই সমাধানগুলোকে স্কেল করার জন্য কি কি বিষয় কাজ করে? 5টি বিষয়। যন্ত্রের জন্য ডিজাইন করুন যা মানুষ ইতিমধ্যে মালিকানা রাখে, সাধারণ ফোন, সর্বশেষ হার্ডওয়্যার নয়। অনুপস্থিত বিশেষজ্ঞের জন্য সমাধান করুন, একটি উদ্ভিদ রোগ বিশেষজ্ঞ, একজন টিউটর, একটি লিন কর্মকর্তা, বরং তাদের প্রতিস্থাপন না করে যারা ইতিমধ্যে আছেন। স্থানীয় ভাষায় তৈরি করুন। এটি একটি পাবলিক গুড করুন, যেখানে সম্ভব সেখানে বিনামূল্যে এবং উন্মুক্ত। এবং জাতীয় সিস্টেমের সাথে একত্রিত করুন। হেল্প মাম, যা 7টি নাইজেরিয়ান রাজ্যে গৃহীত হয়েছে, দেখায় যে সরকারি একীকরণই একটি সমাধানকে স্থায়ী করে তোলে, বরং একটি পাইলট যা নির্বে অদৃশ্য হয়ে যায়। আমাদের স্বীকার করতে হবে যে প্রমাণের গুণগত মান পরিবর্তিত হয়। এই প্রভাবের তথ্যের অনেকটাই এখনও স্বপ্রতিবেদন করা, স্বাধীনভাবে যাচাই করা হয়নি। স্থায়িত্বও নিশ্চিত নয়। বাবিল রুজান্ডা 2.5 মিলিয়ন ব্যবহারকারী পৌঁছেছিল, এবং তারপর 2023 সালে এর মূল কোম্পানি দেউলিয়া হয়ে যাওয়ার পর বন্ধ হয়ে যায়। এবং এই কার্যকলাপের বেশিরভাগ এখনও কয়েকটি দেশে কেন্দ্রীভূত: কেনিয়া, নাইজেরিয়া, ভারত এবং রুজান্ডা, যখন অন্যান্য অঞ্চলগুলি এখনও পরিষেবা থেকে বঞ্চিত। কিন্তু এটি স্পষ্ট যে এই ইতিমধ্যেই মিলিয়নগুলিকে সাহায্য করছে। এখন কাজ হলো এই প্রমাণিত মডেলগুলিকে আরও দেশ, আরও ভাষা এবং আরও খাতে পুনরাবৃত্তি করা। নতুন প্রকাশিত বিশ্ব ব্যাংকের বিশ্ব উন্নয়ন রিপোর্ট উডো কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের পক্ষে সমর্থন জানায় এবং সুপারিশ করে যে সব উন্নয়নশীল দেশকে কৃত্রিম বুদ্ধিমত্তা গ্রহণ করা উচিত যতক্ষণ না দেরি হয়ে যায়। অ্যালান যুক্তি দিয়েছেন যে উন্নয়নশীল বিশ্বের জন্য বিশ্ব উন্নয়ন রিপোর্টের সুপারিশগুলো পুরোপুরি কাজে লাগানোর জন্য এমন উদাহরণ প্রয়োজন যা তারা দেখতে পাবে, যা তাদের দেখাবে কিভাবে তাদের দেশে কৃত্রিম বুদ্ধিমত্তাকে সঠিকভাবে সংহত করা যায় উন্নয়ন দ্রুত করতে। তিনি একটি ধারণাপত্র তৈরি করেছেন এবং তা বিতরণ করেছেন, যা এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার 3টি অঞ্চলে একটি করে দেশের মাধ্যমে গ্লোবাল সাউথে একটি পাইলট প্রকল্পের প্রস্তাব দেয়। সেখানে সব পরিচিত সফল কৃত্রিম বুদ্ধিমত্তার সমাধান প্রয়োগের জন্য সমন্বিত প্রচেষ্টা চালানো যেতে পারে এবং দ্রুত বাস্তবায়নের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার উদ্যোক্তাদের একটি বাহিনী তৈরি করা যেতে পারে। প্রতিটি অঞ্চলের দেশগুলো দেখছে কিভাবে পাইলট দেশগুলো তাদের অর্থনীতিকে দ্রুতগতিতে এগিয়ে নিতে সক্ষম হবে। তারা সমাধানগুলো পুনরাবৃত্তি করতে চাবে এবং এটি গ্লোবাল সাউথে এআই সমাধানের গ্রহণকে ত্বরান্বিত করবে। তিনি এই ধারণাপত্রটি বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক, জাতিসংঘের আন্তর্জাতিক সংস্থা এবং তার নেটওয়ার্কে থাকা কিছু প্রভাবশালী যোগাযোগের কাছে বিতরণ করেছেন, এই বিষয়ে আলোচনা শুরু করার এবং কার্যক্রমের জন্য গতি তৈরি করার চেষ্টা হিসেবে। এছাড়াও অ্যালান 3টি অলাভজনক প্রতিষ্ঠান তৈরি করছেন যা উন্নয়নশীল বিশ্বকে এআই এবং প্রযুক্তির অগ্রগতির সাথে পরিচিত রাখতে সাহায্য করবে, যা তাদের জীবন এবং জীবিকার উপর প্রভাব ফেলবে। এই 3টি নেটওয়ার্ক: আন্তর্জাতিক এআই এজেন্ট ডেভেলপার্স অ্যাসোসিয়েশন, যা ইয়ার নামে পরিচিত; বিশ্ব এআই একাডেমিস অ্যাসোসিয়েশন, যা ওয়া নামে পরিচিত;
এবং গ্লোবাল এআই অ্যাডভোকেটস নেটওয়ার্ক, যা জ্ঞান নামে পরিচিত। বিভিন্ন গোষ্ঠীকে সুযোগগুলো দেখতে এবং সম্ভাব্য সমস্যাগুলি এড়াতে পদক্ষেপ নিতে উৎসাহিত করে। যদি আপনি আমাদের সাথে যোগ দিতে চান, তাহলে ইহ্যাড এবং ওয়ায়া ওয়েবসাইটের মাধ্যমে করুন। আপনি যদি একজন সরকারি কর্মকর্তা, একটি এনজিও বা একটি ব্যবসায়িক নেতা হন, তাহলে আমাদের জ্ঞান নেটওয়ার্কে যোগ দিতে অ্যালানের সাথে সরাসরি যোগাযোগ করুন। একসাথে আমরা নিশ্চিত করতে পারি যে এআই তরঙ্গ প্রতিটি দেশের প্রতিটি নৌকাকে উঁচুতে তুলবে এবং কেউ পিছিয়ে থাকবে না। যদি আপনি এই বিষয়বস্তুতে আগ্রহী হন, তাহলে আমাদের ওয়েবসাইটে বিনামূল্যে ডাউনলোডযোগ্য সম্পদগুলি দেখুন, যার মধ্যে 31টি ভাষায় উপলব্ধ এআই সম্পর্কিত 5টি পরিচিতিমূলক বই রয়েছে। এবং গুরুত্বপূর্ণ এআই বিষয়গুলোর উপর আমাদের মাসে 2বারের ওয়েবিনারে আমাদের সাথে যোগ দিন। এবং দয়া করে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং এই ভিডিওটি শেয়ার করুন যাতে আপনি যখনই নতুন কিছু আপলোড করি তখন জানেন। ধন্যবাদ এবং আমি আশা করি খুব শীঘ্রই আপনাকে দেখতে পাবো।